ওকে একটু খাবার দিই, ঘুম থেকে উঠে নিশ্চয়ই ওর অনেক খিদে লাগবে। ঘুম থেকে উঠে খাবার পেলে তখন খুশি হয়ে যাবে আর আমাকে সাহায্য করবে। এই যা, একটু বিশ্রাম করতে বসেছি আর অমনি ঘুমিয়ে পড়েছি। এ কি, এখানে খাবার এলো কোথা থেকে? মনে হয় আমারই মতো কেউ এই পথে যাচ্ছিল, ক্ষুধার্ত মনে করে রেখে গেছে। যাক, এবার এটা খেয়ে আবার হাঁটা শুরু করি। এই দাঁড়া, খাবারের দাম না দিয়ে কোথায় যাচ্ছিস? খাবারের দাম? কে তুমি? আর তোমাকে কেন আমি খাবারের দাম দেব? আমাকে দেখে বুঝতে পারছিস না কে আমি? আমাকে দেখে তোর ভয় লাগছে না? না, লাগছে না। আমি কাউকে দেখে ভয় পাই না। বেশ, তাহলে তো খুব ভালো, কিন্তু আমার খাবারের দাম না দিয়ে তুই তো কোথাও যেতে পারবি না। যেতে চাইলেই তোর ঘাড় আমি মটকে দেব। বেশ তো, বলো কত টাকা দিতে হবে, এখনই দিয়ে দিচ্ছি। না না, টাকা দিয়ে আমার খাবারের দাম দেওয়া যাবে না। আমার খাবারের দাম দিতে হলে তোকে আমাকে সাথে নিয়ে যেতে হবে। মানে, কি বলছো এসব? তোমাকে আমার সাথে নেব কি করে? আর তুমি নিজে যেতে পারো না? আমি নিজে যেতে পারলে তোকে বলতাম না। এখন বল, তুই কি আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি নাকি এখানেই প্রাণ দিবি? এই পেতনি আমার সাথে কেন যেতে চাইছে? কিন্তু ওকে না নিয়ে গেলে তো আমাকেও যেতে দেবে না। ওদিকে গ্রামে একের পর এক মানুষ মারা যাচ্ছে। কি করব আমি? আগেই পেতনিকে সাথে নিয়ে যাই, তারপর যা হয় দেখা যাবে। ঠিক আছে, চলো। ওরে বাবারে, কি ভারী! এই বেশি কথা বলিস না, ভুলে যাস না তোর ঘাড়ে পেতনি বসে আছে। একটু আবল তাবল কথা বললে ঘাড় ভেঙে দেব। এবার আমার প্রতিশোধ নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোকে অনেক ধন্যবাদ, আসি আমি। ঠিক আছে। কিছুই বুঝলাম না, এই পেতনি আমার ঘাড়ে করে কেন এই গ্রামে আসলো। সে যাই হোক, আমি আগে কবিরাজের সাথে কথা বলি। একই একই করছো তুমি? আমার গলা ছাড়ো, ছাড়ো বলছি। গলা ছাড়বো? তোর চোখ না তুললে গলা ছাড়বো না। লিটল, তাড়াতাড়ি আয়, বাঁচাও আমাকে। গিন্নি কি যেন হয়েছে, বেড়ে ফেলতে চাইছে আমাকে। মা, ছাড়ুন ছাড়ুন জমিদার মশাইকে। জমিদার? ও কোনো জমিদার নয়, ও একটা কসাই। ওর মনে মায়া দয়া নেই, ওকে না মেরে কোথাও যাব না আমি। এসব আপনি কি বলছেন? জমিদার মশাই আপনাকে কত ভালোবাসে, ছাড়ুন ওনাকে। কে কোথায় আছিস? গিন্নিমাকে ছাড়া, আমি একা পারছি না। ওরে বাবা, একটু যেন বেঁচে গিয়েছি। লিটল, গিন্নির আচরণ দেখে আমার আর বোঝার বাকি নেই যে ওর ভিতর অন্য কেউ বাস করছে। তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আয়। এভাবে বেশিক্ষণ ওকে আটকে রাখা যাবে না। হ্যাঁ, এখনই যাচ্ছি আমি। তুমি এত দূর থেকে নিজের জীবন বাজি রেখে এসেছো, তোমাকে আর না করে কি করে? তাছাড়া অনেক মানুষের জীবনের ব্যাপার। চলো তাহলে, দেখি আমি তোমাদের উপকার করতে পারি কিনা। আমরা আপনার কাছে তাহলে চিরদিন কৃতজ্ঞ থাকবো কবিরাজ মশাই। আর দেরি না করে আপনি এবার চলুন তাহলে। আরে কবিরাজ মশাই, কোথায় যাচ্ছেন আপনি? তাড়াতাড়ি জমিদারের বাড়িতে চলুন। জমিদার মশাই এখনই আপনাকে ডেকেছেন। গিন্নিমা জানি কেমন করছে। হাই সৃষ্টিকর্তা, চল তাড়াতাড়ি, তুমিও চলো। জমিদার বাড়ির কাজ শেষ করে ওখান থেকে তোমার সাথে যাব। ঠিক আছে, চলুন। কবিরাজ মশাই, দেখুন আমার গিন্নি কেমন করছে। বাঁচানোকে আপনি, ও আমাকে মারতে চাইছে। একই সর্বনাশ! এ তো আপনার গিন্নি নয় জমিদার মশাই, এর ভেতর সেই এক চোখা পেতনি ভর করেছে। কি বলছেন এসব আপনি? ও কি করে এখানে এলো? ওর তো এই গ্রামে ঢুকতে পারার কথা নয়। তুমি কি তাহলে পেতনিকে সাথে নিয়ে এসেছো? এই জন্যই তুমি এই জঙ্গল পার হতে পেরেছো? হি 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 হি। হ্যাঁ, ওর সাথে এসেছি। বলেছিলাম না আমি আসবো। আমি তো এসব কিছুই জানতাম না। কি হয়েছে দয়া করে আমাকে বলুন। আমি আপনাদের কোনো ক্ষতি চাই না। আমি বলছি, আমি এই জমিদার বাড়ির সামান্য দাসী ছিলাম। জমিদার এই গ্রামের অনেকের সম্পত্তির দলিল লুকিয়ে রেখেছিল। সেটা আমি একদিন দেখে ফেলি। দেখার পর পালাতে গিয়ে ধরা পড়ে যায়। আর ওই জমিদার আমার একটা চোখ তুলে ফেলে। আমি ছটফট করতে করতে মরে যাই। আমিও ওর একটা চোখ চাই, তা না হলে আমি শান্তি পাবো না। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি এমন ভুল আর কোনোদিনও করবো না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমাকে। না, তোর ক্ষমা হবে না। আমি তোকে ক্ষমা করব না। দেখো, কেউ একটা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি যদি তাকে তাই দেওয়া হয়, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য থাকবে কোথায়? তুমি ওকে ক্ষমা করো আর অন্য কিছু চাও। তোর কথা আমার মন ছুঁয়েছে। বেশ, ওকে আমি ক্ষমা করলাম, কিন্তু বিনিময়ে সবার দলিল ফিরিয়ে দিতে হবে। আমি এখনই সব দিয়ে দিচ্ছি। কবিরাজ মশাই, আমাকে আর গিন্নিকে বাঁচান। আমার আত্মা শান্তি পেয়েছে। আমার আর কোনো আফসোস থাকবে না। তুই এখানে কেন এসেছিস সেটাই শোনা হলো না। আমার গ্রামের সবাই কলেরায় মারা যাচ্ছে, তাই কবিরাজকে নিতে এসেছিলাম।
এই নে ওষুধ। এই ওষুধ একবার খেলেই কলেরা সেরে যাবে। আমি চললাম, ভালো থাক তোরা। তুমিও ভালো থেকো। কবিরাজ মশাই, এই নিন সব দলিল। রবি চলো, এই কাগজগুলো সবাইকে দিয়ে আমরা তোমার গ্রামে যাব। অন্যের জিনিস আমি কাছে রাখতে চাই না। ঠিক আছে। রবি যে এখনো কবিরাজ মশাইকে নিয়ে ফিরে এলো না, তবে কি ওই এক চোখা পেতনি রবিকে মেরে ফেললো? বারুল মশাই তো এখন এসে বলবেন না আমাদের রবির কিছুই হবে না। গ্রামের সবার দোয়া আছে ওর মাথায়। দেখবেন গ্রামের মানুষকে বাঁচাতেও ঠিক কবিরাজ মশাইকে নিয়ে ফিরে আসবে। তাই যেন হয়। কবিরাজ আর রবি গ্রামে এসে পেতনির দেওয়া সেই ওষুধ সবাইকে দেয়। কবিরাজ মশাই, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। যদি কৃতজ্ঞ থাকতে হয় তাহলে রবির উপর থাকুন, কারণ এই ওষুধ রবির জন্য আমরা পেয়েছি। এক চোখা পেতনি আমাদের এই ওষুধ দিয়েছে, সেই সাথে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করেছে রবি। শুধু তাই নয়, এখন থেকে এই জঙ্গল পেরিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথে আর কোনো বাধা নেই। সেই পেতনি মুক্তি পেয়েছে। রবি, তোমার মতো একজনকে পেয়ে আমরা সত্যিই ধন্য। তোমার মতো মানুষ ঘরে ঘরে জন্ম নেই। তুমি আমাদের গর্ব হয়ে থাকবে সারা জীবন। আমি এবার বাড়ি যাই মোড়ল মশাই। আমার বউটা যে কি রাগ করে আছে কে জানে। বেশ বেশ, যাও তুমি। লেটেল, তুই কবিরাজ মশাইয়ের জন্য খাবার আর থাকার ব্যবস্থা কর। আর পা টিপে টিপে ঘরে তুকতে হবে না জোরের মতো। বীরের মতো এসো। বাহ, আজ দেখি আমার বউয়ের মুখে ফুল ফুটেছে। তোমাকে অনেক কথা শুনিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য গর্বে আমার মন ভরে যাচ্ছে আজ। হয়েছে, আর এত সুনাম করতে হবে না। এবার তোমার হাতে রান্না করা মজা খাবার দাও দেখি। তুমি সারা জীবন এমনই থেকো।